কমিশনারের কাছে অভিযোগ দায়ের করলে? হ্যাঁ, বাবা গেছিল। মানে লিখিত অভিযোগ দায়ের? হ্যাঁ, কার কার বিরুদ্ধে অভিযোগ করলে? প্রভাস মণ্ডল হ্যাঁ, আর লক্ষণের বিরুদ্ধে। লক্ষণ। আর যে পুলিশ তোমাকে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, তার নামেও অভিযোগ করা হয়েছে। মঙ্গল যখন বাড়িতে ফিরে এলো, মঙ্গলের বাড়ির সবাই তখন কিন্তু অনুভব করলো মঙ্গলের কোনো কষ্ট হচ্ছে। যখন জামাটা তুলে দেখে যে মঙ্গলের পেট কাটা, তারপর জানতে পারে মঙ্গলের কিডনিটা চুরি গেছে। থানায় অভিযোগ হলো, বিধাননগর সাউথ থানাতে অভিযোগ হলো। অভিযোগ হওয়ার পর গ্রেপ্তার হলো প্রভাস। আর প্রভাস গ্রেপ্তার হওয়ার পর এবার এই মঙ্গলের উপর চাপ নেমে আসছে। মঙ্গলদের গত শনিবারে ডেকে নিয়ে গিয়েছিল থানাতে, সেখানে গিয়ে চাপ। তারপর প্রথমে একটা চাপটা শুনে নি, কি কি চাপ দিয়েছিল যদি একটু বলেন। পুলিশ ডেকেছিল তাই তো? হ্যাঁ, ডেকেছিল। ওকে বলল যে আমরা কিন্তু অনেক কিছু মানে প্রমাণ পাচ্ছি তোর বিরুদ্ধে, মানে পুরো দোষটা ওর ঘাড়ে চাপানোর চেষ্টা হচ্ছে। আমি জানি না ওরা কি প্রমাণ পেয়েছে, ওরা আদৌ মানে ওর পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করছে। ওটা তো করা উচিত না, মানে ক্ষতিটা তো আমার ভাইয়েরই হয়েছে না, প্রবাসের তো কিছু হয়নি। কিডনিটা চলে গেছে তার হ্যাঁ, জন্য ওর পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি? হ্যাঁ, ওর পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করছে। আর ক্ষতিটা তো ওর আমার ভাইয়েরই হয়েছে। আর যে মানে করেছে সে কিন্তু দিব্যি অফিসারের পাশে বসে রয়েছে। মানে অফিসার ওকে, প্রভাস? হ্যাঁ, অফিসার আবার ওনাকে জিজ্ঞেস করছে তোর বাড়ির থেকে লোক আসেনি, তোকে জামা প্যান্ট চেঞ্জ করতে বলেনি, মানে অনেক রকমের কথা ওনাকে মানে সেদিন বলছে। কি আপনি, আপনার বাবা এবং মঙ্গল তিনজন হ্যাঁ, গেছিলেন? আমরা তিনজনেই গেছিলাম। আর তিনজনের সঙ্গে কেমন ব্যবহার করলো পুলিশ? উনি প্রচন্ড চেঁচামেচি করছিলেন ওর ওপরে, আমাদের ওপরেও বলছিলেন দেখুন আপনারা তো কেস করতে এসেছেন আপনার ভাইয়ের হয়ে, আপনার ভাই ঠিক না, আমাদের এরম করে করে বলছে। আর কি বলেছিল? অনেক কিছু বলেছে, মানে আপনার ভাই এরকম, সে আপনি আপনাকে আপনার ভাইয়ের বিষয়টা জানুন, আপনার ভাই নিজে থেকে দিয়েছে, এইসব বলছে। মানে আমরা ও তো নিজে থেকে দেয়নি কিডনিটা, মানে এরম ভাবে প্রেশার দিচ্ছে। ও তো ভয় থরথর করে গেছে, আমরাও কাঁপছি, কেননা আমরা কোনোদিন এইসব করিনি। আমরাও প্রচন্ড ভয়ে, আমি তো প্রচন্ড ভয় পেয়েছি। আচ্ছা, এটা কি সেই লক্ষণের বিরুদ্ধে অভিযোগ এইসবের মানে একটা রিয়াকশন? সেটা বলতে পারবো না, ওখানে লক্ষণের কথা উঠিনি। হ্যাঁ, ওখানে লক্ষণের কথা কিছুই মানে বলেনি। আগের দিন যে বলেছিলেন লক্ষণের কথা? লক্ষণের কথা আমরা বাড়িতে বলেছিলাম, কিন্তু ওখানে অফিসার আমাদের লক্ষণের কথা কিছু জিজ্ঞাসা করেনি। ঠিক। আপনার কাছে আসছি, বলছি মানে শেষ পর্যন্ত কি মঙ্গল কমিশনারের কাছে অভিযোগ দায়ের করলে? হ্যাঁ, বাবা গেছিল। মানে লিখিত অভিযোগ দায়ের? হ্যাঁ, কার কার বিরুদ্ধে অভিযোগ করলে? প্রভাস মণ্ডল হ্যাঁ, আর লক্ষণের বিরুদ্ধে। লক্ষণ। আর যে পুলিশ তোমাকে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, তার নামেও অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছো তাই তো? আহ, এই যে মানে এই মুহূর্তে তোমাদের পারিবারিক অবস্থা কি, কতটা ভয়ে রয়েছে? আমার তো ভয় ভয় লাগছে, ওরা কখন কি করবে বোঝা যায় না। বাড়ির দিকে একা বেড়াতেও ভয় লাগছে। মানে আহ, যারা অপরাধী তার সঙ্গে পুলিশ সবাই কি তোমাকে এই মুহূর্তে থ্রেট করছে? আর সেদিনকে যা ঠেট ফেট করলো তো মোটামুটি বাইরে বেড়াতে ভয় লাগছে। বাইরে আমি এর জন্য বেড়াতে পারছি না, ঘরেই থাকতে হচ্ছে। বাইরে বেড়ালে কেউ সাথে বেড়াচ্ছে, নাহলে আমি একা বাইরে বেড়াতে পারছি। কোনোভাবে ডাক্তার দেখাচ্ছ? ডাক্তার ওই যা দেখিয়েছিলাম ওখানে, তারপরে ওষুধ ফষুধ তো দেয়নি, শুধু গ্যাসের ট্যাবলেট দিচ্ছে, আর কিছু দেয়নি। কিছু দেয়? না, ওষুধ খেতে বারণ করলো ডাক্তার। তোমার শরীর ভালো আছে এখন? মোটামুটি চলছে। তাহলে একটু পজ কর। তাহলে বিধাননগর থানার অফিসার আতাউর রহমান তিনি নাকি মঙ্গলকে এবং মঙ্গলের দিদি এবং মঙ্গলের বাবা যারা গেছিলেন তাদেরকে রীতিমতো ভয় দেখিয়েছে। একটা গরিব পরিবার, তাদের ছেলের কিডনি গেছে, একটা যুবক ছেলে তার কিডনি গেছে, যা বলছেন পুলিশ রেকর্ড করে নিয়েছেন। কিন্তু ছেলেটাকে তো ভুল বুঝিয়ে, তার যেহেতু অর্থের প্রয়োজন ছিল তার জন্যই তো তার কিডনিটা নিয়ে নেওয়া হয়েছে। অপরাধ হোক, অপরাধ করুক আর না করুক, এটাই কিন্তু সব থেকে বড়। কেন এই ছেলেটিকে ধরে বারবার ধরে পুলিশ ভয় দেখাচ্ছে? কি বলেছিল, কত বছরের জেল করে দেবো বলেছিল মঙ্গলকে? 20 বছরের জেল করে দেবে বলেছিল, আর হচ্ছে 1 কোটি টাকা জরিমানা বলেছে। মানে মঙ্গলের? হ্যাঁ, বলেছে তুই 20 বছরের জন্য জেলে যাবি, প্লাস তোকে 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। মানে কি এই আতাউর রহমান? হ্যাঁ, ওনার নাম তো আমি জানি না, কিন্তু উনি বলেছেন।
দেখতে কেমন ছিলেন? ফর্সা, লম্বা চড়া, রোগা পাতলা, বেশি মানে মিডিয়াম আর কি। তা এই যে ১ কোটি টাকার জরিমানা এইসবের ভয়ে আপনারা কি চাইছেন যে ওই টাকাটা আপনারা দেবেন নাকি মামলাটা তুলে নেবেন? আমরা কোথা থেকে দেবো? আমাদের এই অবস্থা, আমরা তো দিতে পারবো না। আর মামলা তোলার কোনো ক্ষতি তো আমাদের হয়েছে না। আমরা মামলা তোলার কোনো ইয়েই দেখছি না। মানে পুলিশ ১ কোটি টাকা জরিমানার কথা বলেছে আপনাকে? হ্যাঁ, বলেছে। মঙ্গল ১ কোটি টাকা জরিমানা করবে? হ্যাঁ, আমাকে বলেছে ১ কোটি টাকা জরিমানা করব, আর হচ্ছে তোর ২০ বছরের জেল। আর এমনও বলেছে যদি আমি তোর কেসের আয়ও থাকি তোকে দেখে নেবো। মানে এই পরিবার, এই ছোট্ট পরিবার, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বলছি আপনারা কি কাছাকাছির মানুষ দাদা? বলছি এই পরিবারটা মানে কতটা টাকা পয়সা রয়েছে? তা তো আমি জানি না, এরা ভাড়া ঘরে থাকে। মানে গরিব না বড়লোক? গরিব, খুবই গরিব। এদেরকে যদি ১ কোটি টাকার মানে ভয় দেখানো হয় যে জরিমানা হবে ১ কোটি টাকা, এদের তাহলে কি হবে? কি হবে, এদের তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। উপায় নেই না? না, এত বলছি টাকা- এদেরকে ১ কোটি টাকা জরিমানা করবে বলেছে পুলিশ, কি বলবেন? কি বলবো আর, আমরা তো কি বলবো আর, বলো গরিব মানুষ আমাদের, আমরা তো গরিব, পাড়ায় থাকি, এরা দেখেছি এরা গরিব, দিন আছে দিন খায়। হ্যাঁ। তা আর কি বলবো আর এদের, আমরা তো বলার কিছু নেই আমাদের। হ্যাঁ। এখন কি হয় দেখি, বলা যাচ্ছে না আমাদের কিছু। কি নাম আপনার? আমার নাম শঙ্কর। এই যে পরিবারটার এই ঘরটা আরেকবার দেখিয়ে দিই, চারদিকে আমার ক্যামেরাম্যান কে বলছি, অর্ঘ্যকে বলছি যে খুব কষ্টের মধ্যে আছে, তাই তো? বলছি এই ঘরটা দেখাচ্ছি, এক চিলতে ঘর, কত টাকা ভাড়া এই ঘরটার? ২,৫০০ টাকা। এই ২,৫০০ টাকা ভাড়া দিয়ে এই এক চিলতে ঘরের মধ্যে কোনোভাবে রান্না বান্না থেকে আরম্ভ করে এইসব করে এরা থাকে। আর সেখানে একটা কিডনি চলে গেছে, আর পুলিশ বলছে ১ কোটি টাকা জরিমানা, ২০ বছরের জেল। মানে ভাবতে পারছেন, যার কিডনি নেই তাকে জেল খাটানোর জন্য হুমকি দিচ্ছেন। ভবিষ্যতে কি হবে? পুলিশের উপর মানুষ কতটা ভরসা করবে? পুলিশ কার পক্ষে কথা বলছে? এটা নিয়ে তো বারবার ধরে প্রশ্ন উঠছে যে কেন এই ধরনের ভয় দেখানো চলছে যিনি অভিযোগকারী তাদেরকে। কমিশনারের কাছে অভিযোগ হয়েছে, ওই আতাউর রহমানের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, লক্ষণের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আরো ২-১ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। দেখা যাক তাদের বিরুদ্ধে কিছু হয় কিনা। নইলে ইন্ডি নিউজ 24 আছে, দেখবে, সঙ্গে আছে, শেষ পর্যন্ত লড়ে যাব। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।